তারাই আবার হিন্দুদের পূজায় গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। তারাই আবার হিন্দুদের পূজায় গিয়ে হিন্দুদের গেরুয়া পতাকা তাদের গলায় ঝুলায়। তাদের এই শিথিলতার কারণে এই হিন্দুত্ববাদীর ইস্কনরা যখনই তারা এই সুযোগ পেয়েছে মুসলমানদেরকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। বলুন না ঠিক কিনা? আমি দেখে বড় আশ্চর্য হয়েছি যখন আমি দেখলাম চট্টগ্রামে আমাদের একজন মুসলিম ভাই, তার নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ, তাকে যখন হিন্দুত্ববাদীর অঙ্গ সংগঠন ইসকনের লোকজন যখন মানুষের সামনে প্রকাশ্যে তাকে হত্যা করলো, এই সাহস তারা কোথায় পেল এটা ভেবে আশ্চর্য হয়ে গেল। কিভাবে একজন হিন্দুদের অঙ্গ সংগঠনের লোকজন 95% মুসলমানের দেশে প্রকাশ্যে একজন মুসলমানকে হত্যা করে, এই সাহস তারা কোথায় পেল? এই সাহস আপনার মতো আমার মতো লোকজনের কারণেই তারা পেয়েছে। কিভাবে তারা পেল? আপনারা যদি চিন্তা করেন, আমাদের দেশের কিছু দাড়িওয়ালা, কিছু পাগড়িওয়ালা, কিছু টুপিওয়ালা মানুষদের কারণে তারা এই সাহস পেয়েছে। কারণ তারা হিন্দুদের ব্যাপারে, কারণ তারা মুশরিকদের ব্যাপারে সীমাহীন শিথিলতা অবলম্বন করে। তারা বলে থাকে তোমরা মূর্তি বানাও, আমরা পাহারা দেব। তারাই আবার হিন্দুদের পূজায় গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। তারাই আবার হিন্দুদের পূজায় গিয়ে হিন্দুদের গেরুয়া পতাকা তাদের গলায় ঝুলায়। তাদের এই শিথিলতার কারণে এই হিন্দুত্ববাদীর ইস্কনরা যখনই তারা এই সুযোগ পেয়েছে মুসলমানদেরকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। বলুন না ঠিক কিনা? এজন্য আপনি চিন্তা করে দেখবেন এই সাহস তারা কোথায় পায়। আমি যখন গতকালকে ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে বন্দরঘাট পার হয়েছি, তখন আমি দেখলাম যে হিন্দুরা নারী পুরুষ দলে দলে রাস্তা দিয়ে যায়। আমি এক লোককে জিজ্ঞেস করলাম এই লোকগুলো কই যায়? তখন তারা, ওই লোকটি আমাকে বলল, সিএনজির সবাইকে বলল যে এই লোকগুলো এখন থানায় যায়, মুসলমানদের নামে মামলা করবে। লোক হত্যা করলো তারা, মামলা করতে যায় তারা। এই সাহস তারা কোথায় পায়? তারা আমাদের একজন মুসলমান আইনজীবীকে হত্যা করলো, এরপরে আবার মুসলমানদেরকে তারা বাংলাদেশের পতাকার উপরে তাদের নোংরা পতাকা উত্তোলন করলো, আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ করলো। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাকেও চ্যালেঞ্জ করলো। এই চ্যালেঞ্জ করার সুযোগ তারা এই কারণে পেয়েছে, কারণ যখন তারা দেখেছে যে মুসলমানরা আমাদের মূর্তি পাহারা দেয়, মুসলমানরা আমাদের পূজায় এসে আমাদের গেরুয়া তাদের গায়ে তোলে, তাদের গলায় বাঁধে, এই সুযোগই তারা মুসলমানদেরকে হত্যা করার সুযোগ পেয়েছে। ইব্রাহিমী চেতনা ছিল মূর্তি পাহারা দেয়া নয়, ইব্রাহিমী ইমানি চেতনা ছিল মূর্তি ভাঙা। এজন্য হিন্দুরা হিন্দুদের মতো বসবাস করবে, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে? কথা বলেন, পারে? তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না। আমরা আমাদের ঈমানের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা মার খেতে প্রস্তুত আছি। যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে তখন ইসলামের স্বার্থে, ঈমানের স্বার্থে মায়ের খাওয়া যেমনি ভাবে আল্লাহর রাসূলের সুন্নাত, ঠিক তেমনি ভাবে ঈমানের স্বার্থে, ইসলামের স্বার্থে মায়ের দেওয়াও সুন্নাত। বলুন না ঠিক কিনা? এজন্য ঈমানের স্বার্থে যে দলই আপনাকে ডাক দেখ, ইসলামের স্বার্থে যে দলই আপনাকে ডাক দেখ, তখন ঈমান বাঁচাতে, মুসলমানদের স্বার্থ রক্ষার কারণে আপনার যাওয়া উচিত। বলুন না ঠিক কিনা?